প্রিয় সুধীমণ্ডলী, প্রতিনিয়ত প্রমিত ভাষায় হোক কিংবা শুদ্ধ ভাষায় কথা বলার প্রচেষ্টা থাকে। আজকে উপস্থিত হয়েছি আমার নিজস্ব বাগানে, নাটোর জেলার লালপুর উপজেলাধীন আড়বাব ইউনিয়নের হাসিমপুর গ্রামের একচিলতে মাটিতে, যেখানে আমার নাড়ি পোতা রয়েছে, সেখানে খিরসাপাত জাতের আম বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে। তো আজকে একেবারে আমাদের মাটিতে যে সোঁদা গন্ধ রয়েছে, পাশাপাশি আমাদের ভাষায় যে আঞ্চলিকতা রয়েছে, সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা একেবারে হাসিমপুর গ্রামে কোন ভাষায় কথা বলি, দুই চারজনের সঙ্গে একটু কথোপকথনে গেলে আরও স্পষ্ট হতে পারবো। সামনে নাম বলো, তোমার নাম বলো। মোহাম্মদ মেহেদি হাসান। এ তো শুদ্ধ ভাষা বলা যাবে না, হাসিমপুরের ভাষা বলো। আমার নাম মেহেদি হাসান। তুমি এখন কি করতেছো? আমি এখন আম ক্যারেট করছি। আম ক্যারেট করছো, পাঠাবে কতি? মোকামে যাবে আমগুলা। আচ্ছা, তো ভাঙতে আইছো কখন? এই ভোর 6টার দিকে। ভোর 6টার থেকে শুরু করেছ। মোটামুটি কয় ক্যারেট হতে পারে? অনুমান 40-45 ক্যারেট তো হবে। 40-45 ক্যারেট হবে না, হবি। আচ্ছা, আমার গ্রামের ভাষা। গ্রামের ভাষা বলো। তুমি কি কাজ করতেছো? আমি এই তো আম ক্যারেট করতেছি। আবার করতেছি তো ঢাকার ভাষা, তোমার গাঁয়ের ভাষা কও। করছি। কয় ব্যাট দিচ্ছ? একটাতে 4 বাট করে। কি আম এইগুলির নাম কি আম বললে? খেরসাপাত। হ্যাঁ, হিমসাগর। আবার নতুন নতুন নাম শোনাই আমরা খালি। এগুলো সবাই বলে, কেউ কেউ বলে। বললেই হবে, আমরা লাগাইছি, আমরা জানি। আমার নিজ হাতে করা এই আম গাছ। হ্যাঁ, অবশ্যই। কতি পাঠাবো বলো তো এই আম? ঠিকানা জানো? ঠিকানা কোথায়? ফেনী। ফেনী। পরশুরাম ওই এলাকায়। কয় ক্যারেট হতে পারে আজকের এই সকাল 6টার থেকে এখন পর্যন্ত ভাঙা? তুমি তো এক ধাপাড় খাইছো, একখান আচার, ডাল ভেঙে পড়েছিলে। বলো, ব্যথা হয়েছে? না। ব্যথা? না। বেদনা? না, কিছুই হয়নি। শক্ত কিছু হয়নি, এখন বুঝতে পারবি না, একটু রাত গেলে বুঝতে পারবি। তাহলে পয়লা আমরা এই আম কতি থেকে কতলি যাবো কও? বাগান থেকে কতলি যাবো? এই বাগান থেকে আমরা, হ্যাঁ, এই বাগান থেকে নিয়ে যাব রাস্তায়। ওই যে কাঁচা রাস্তা। হ্যাঁ, কাঁচা রাস্তায়। তারপরে ভ্যানে ভ্যানে থেকে নিয়ে যাবে এক বাজারে। বাজারে গেল, বাজারে থেকে ওখান থেকে ট্রাক লোড হবে। ট্রাক লোড দিনু। হ্যাঁ, ট্রাক লোড দেওয়ার পরে এখান থেকে একদম ডাইরেক্ট ফেনী। ফেনীত চলে গেল, যায় বিক্রি হলো। হ্যাঁ, ওখানে বিক্রি সিস্টেমটা কি? ওখানে বিক্রি সিস্টেম তো তুমি জানো না, আমি জানি। জানেন। আড়তে যাওয়ার পরে এক একটা লট আকারে ক্যারেট নামে। হ্যাঁ, নামার পরে সেই লটের প্রত্যেকটা ক্যারেট না হলেও অধিকাংশ ক্যারেটেরই আম চেক করা হয়, যে ভালো কি জি, মাঝারি মন্দ এরকম আর কি। তারপরে ওইটির উপরে দাম নির্ধারণ করে। তখন ওই এক লট পুরাটা একই দামে বিক্রি হয়। লট মানে কি জানো? একবারে কয় ক্যারেট বাইন্ডিং করা হয়। হয়তো আজ এখানে কয় ক্যারেট হবে? মোট 45-46 ক্যারেট হবে আজকে। তাতে আমরা 3 ধাপাড়ে যাব, মানে 3 বারে যাব বাজারে। তাহলে তিনবার 3 রকম লট দেব। মনে করো 15 লট করে দেবো, 3-15 45। তাহলে প্রথম লট 15, দ্বিতীয় লট 15, 3 নম্বর লটও 15, এভাবে। এটা হলো কোন বাগানের নাম জানো? বাগানের নাম এখানে যেন ওই যে ঠেঙ্গিতলা। সুরেন মণ্ডলের দাগ, ঠেঙ্গিতলা। এটা হচ্ছে আপনার বহু আগে রাখছে নামগুলা। ওই নামগুলো এইসবের ইতিহাস আমার জানা নাই। হ্যাঁ, বাহ, খিরসাপাত জীবনের মিষ্টির এক ধারাপাত।